এই তো বানিয়ে নিলাম কলা, সুজি, ডিম, চালের গুঁড়া, ময়দা এবং ঘি দিয়ে মন মতো পিঠার রেসিপি দেখে নিন। রেসিপিটি পুরোটাই শেয়ার করছি, তাহলে দেখতে থাকুন আজকের এটার রেসিপি। তো পুরোটা দেখে তারপর কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে পিঠাটা। দেখতে তো মুখরোচক, তো খেতে কেমন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে হবে কলা সুজির পিঠা। কলা দিয়ে আমি সুজি দিয়ে কীভাবে পিঠা তৈরি করি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন, ভিডিওটি সঙ্গে থাকুন। তো কলাগুলো আমি ছুলে নিচ্ছি। কলাগুলো ছুলে তারপর আমি এটাকে ফেটিয়ে নেব। এই যে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এই তো কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটা তৈরি করি। তো ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব, একদম যেন কোনো দানা দানা না থাকে, এভাবেই আমি ফেটিয়ে নেব খুব সুন্দর করে। কাঁটা চামচ দিয়ে ফেটালে ওটা হয় না। তো আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিচ্ছি এটা চালের গুঁড়া। এটা আমার ভিজা চালের গুঁড়া, আমি ঢিপে রেখে দিই ভিজিয়ে চাল। তারপর আমি এই ভাঙিয়ে এনে সেটা ঢিপে রেখে দিই, সেটাই আমি আর কি রেখে দিয়েছি। সেখান থেকে বের করে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম 1.5 কাপ চালের গুঁড়া, 1 কাপ সুজি। এটা মেজারমেন্ট কাপের পুষ্টি সুজি আমি দিয়ে এটা বানাচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি মানে 1 কাপের একটু কম দেব, কারণ আমি রোজা আমি চিনির এটা দেখতেও পারবো না বারবার, এই জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। তো একটা ডিমও দিয়ে দিলাম সাথে, যাতে পিঠাগুলো ফুলে এবং হয়। দুধটাও দিয়ে দেবো আমি, গুঁড়ো দুধ। এই মানে 1/2 কাপের একটু কম আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। ডিমটাও আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দুধ আর ডিম এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এ পর্যায়ে আমার লবণ দিতে মনে নেই, সেটাও একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে চিনিটার আর স্বাদটা ব্যালেন্স করে, খুব সুন্দর একটা স্বাদ আসে, এই জন্য চিনিটা দেওয়া। তো আমি এটাকে ভালো করে মধে নিব হাত দিয়ে। তো আমি দেখলাম যে ব্যাটারটা একটু চিনিটা গুলে একটু ব্যাটারটা একটু নরম হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি যে ময়দাটাও 1/2 কাপ দিয়ে দেব ময়দা। তো আমি ময়দাটা দিয়ে দিই। এই যে 1/2 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি, 1/2 কাপ ময়দা। এই ব্যাটারটা একদম যেন নরমও না হয়, শক্তও না হয়, হার্ড না হয়। তো এভাবে আমি মাখিয়ে বেশ কিছুটা সময় ধরে মাখিয়ে একটু স্মুথ করে মাখিয়ে আমি এটা রেখে দিব রেস্টে। কারণ আমি আধা ঘন্টার রেস্ট নেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আমি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো রেখেছিলাম মানে রেস্টে। তো আমি তো মাখিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। দিয়ে দিচ্ছি আমার ঘিটা, নিজের ঘি। একটু ঘি দিয়ে দেবো, তাহলে এটার একটু ফ্লেভারটা অন্যরকম আসবে। এই দেখেন ঘি কতটুকু পরিমাণ দিচ্ছি আমি। মনে করেন দেখেন আমার ঘি কতটা খাঁটি। আপনারা চাইলেই এই ঘিটা নিতে পারবেন। এই ঘিটা নিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন। 1/2 কেজি 800 টাকা, 1 কেজি নিলে একসাথে 100 টাকা ছাড় আছে, 1 কেজি 1500 টাকা। যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই ঘিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঢাকার মধ্যে, ঢাকার বাইরে আমি প্রথম সেল দেবো না, কারণ আমি এ সম্পর্কে আমার গভীর ধারণা নাই, তাই আপাতত ঢাকার মধ্যেই রাখছি। ঢাকার মধ্যে যখন সেলটা আমি বুঝে যাব ইনশাল্লাহ সারা বাংলাদেশে একসময় ঘি দেবো। আর প্রবাসী ভাইরা যারা এখান থেকে এয়ারপোর্ট থেকে বিদেশে ঘি নিতে চান,
তারা কিন্তু হাফ কেজি পেয়ে যাবেন 800 টাকায়, 1 কেজি 1500 টাকা। এরকম করে নিতে চাইলে আমার বাসা এয়ারপোর্টের প্রায় কাছাকাছি 10 টাকা ভাড়া। তো যদি আপনারা চান তাহলে আমাকে নক করলে আমি এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো এই ঘিটি পেতে, খাঁটি ঘিটি পেতে আপনারা যোগাযোগ করুন। এই দেখেন কতটা ঘি, মানে খাঁটি, কতটা খাঁটি, মানে এটা নিলে আপনারা মুখে দিলেই বুঝতে পারবেন যে কতটা খাঁটি। তাহলে এই ঘিটা আর কি আমার কাছ থেকে নিতে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। 1 কেজি 1500 টাকা, হাফ কেজি 800 টাকা। যদি কেউ নিতে চান, যদি আগ্রহী থাকেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এতে তাওয়া বসিয়ে দিলাম, এটাকে মানে একদম গরম করে নেব। বেশি তাওয়াটা গরম করে নিলে হয় কি, মানে কড়াইটা গরম করে নিলে লাগে না, নিচটা লাগবে না, একটু গরম করে নেবেন। তো আমি ভালো করে গরম করে নিচ্ছি, তারপর তেল ঢেলে দিব। আর আমি এই কড়াইটা নেওয়ার মানে হচ্ছে এটা তেল তৈলাক্ত, এটা লাগবে না, এই জন্য আমি এই কড়াইটা নিলাম। তো আপনাদের ঘরে এরকম অয়েলি অবশ্যই কোনো থাকে, কড়াই থাকে বা কিছু একটা থাকবে অয়েলি, তো আপনারা সেটাই ভেজে নিতে পারেন, তাহলে আর লাগার ভয় থাকবে না। আর যাদের ফ্রাই প্যান আছে তারা ফ্রাই প্যানে, আমি বেশি তেল খরচ করবো না বলে আমি এই ছোটো এটাই নিয়েছি। তো দেখতে থাকুন। এখন ব্যাটারটা দেখুন কতটা স্মুথ হয়েছে। আমি এটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো এখন একটু আবার মদে নিব, মদে তারপর আমি ব্যাটারটা দেওয়া শুরু করব। তো এখন মতা শেষ, এখন আমি ছোট ছোট করে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে আসছে, একটা লো হিটে রাখবেন কারণ ভিতরটা না হয় সেদ্ধ হবে না, এই জন্য। একদম লো হিটে ভেজে দেবেন, কারণ না হয় কিন্তু ভিতর কাঁচা থাকবে, এই জন্য লো হিটে ভেজে। নিচের জালটা দেখুন কত লো আছে, আমি ভাজছি, এরকম জাল দিয়ে ভাজবেন, তাহলে ভিতরটা আর কাঁচা থাকবে না। একদম ভালো করে এইভাবে ভাজা হবে, ভালো করে ভাজা হলে মানে খেতেও টেস্ট হয়। তো আমার মনে হয় একটু দেওয়া বেশি হয়ে গেছে, এরপরের বার আমি কম দিব। কেমন হয়েছে পিঠে? মজা হয়েছে। আজকে ক্যামেরাম্যান আমার ছেলে, আমার ছেলে ক্যামেরাম্যান, আমি দিয়ে দিই, দেখবেন আপনারা সেভাবেই ব্যাটারটা দিয়ে নেবেন। এই তো পিঠে ভাজা শেষ, আমি হয়েছি রোজা, দেখি আটটা ধুয়ে নিই, তারপর আপনাদের মাঝে আবার আসবো। এই তো হয়ে গেল আজকের মতো পিঠে বানানো। আসলে রিয়েল কালারটা আসে না, আমার মোবাইলে একটু কালচে কালার আসে, কিন্তু এটা একদম কালো কালার আসে নাই। এটা মানে আপনাদের দেখালে বুঝে দিতে পারবো, দেখছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি বাস্তব রিভিউ দেব ইনশাল্লাহ। এই বলো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা। হ্যাঁ, কেমন মানে টেস্টটা কেমন? তুমি তো শেফ নিজেই, বলো। হ্যাঁ, বানানা ফ্লেভার। হ্যাঁ, ঘি দিছি তো এই জন্য একটা আলাদা ফ্লেভার আসতেছে, বুঝছো? তো তুমি নিজেই তো শেফ, তোমার দ্বারা রান্না নিয়ে যাইতেও আমার ভয় লাগে, কারণ তুমি নিজে শেফ। তুমি রিভিউ কেমন, এই যে এটা মনে করো যে আমার জন্য অনেক ম্যাটার করে। বলো কেমন, সত্যি বলো, সত্যি ভালো হয়েছে? সত্যি মজা হয়েছে। আচ্ছা, তা এই তো
আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।